করতে হবে, এই মাসকে আলাদাভাবে কেন সম্মান করতে হবে, এগুলা আমাদের জানতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা 8 এবং 9 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসেবে। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতরা পৃথিবীর বুকে যাওয়ার পরে, আপনি নবীজিকে তারা পাওয়ার পরে, আপনার পক্ষে তারা কে কাজ করতেছে, আপনার বিরুদ্ধে তারা কে কাজ করতেছে, আপনাকে নিয়ামত হিসেবে পাওয়ার পরে আপনার সাথে কি রকম ব্যবহার করতেছে, এই ব্যাপারে আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং আপনাকে আমি সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি আপনার উম্মতদেরকে দুনিয়ায় গিয়ে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। ওয়া নাযীরা, আপনি ভয় প্রদর্শনকারী হিসেবে পৃথিবীর বুকে আগমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষীদাতা, আপনি সুসংবাদদাতা, আপনি ভয় প্রদর্শনকারী হিসেবে তারা যখন আপনাকে পাবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তারা যেন আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারে, দুনিয়ার সমস্ত কিছুর ইবাদত ছেড়ে দিয়ে তারা যেন আমি আল্লাহর উপর পূর্ণভাবে ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এবং আপনি রাসূলের প্রতি যেন পরিপূর্ণ ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি রাসূলকে পাওয়ার পরে ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তারা যেন আপনাকে তাজিম তাকরীম করতে পারে, আপনাকে যেন সম্মান করতে পারে, আপনার যেন খিদমত করতে পারে, এবং বেশি বেশি যেন আপনার প্রতি সালাতু সালাম পড়ে, আপনার সানা সিবত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তোমরা কতক্ষণ পর্যন্ত নবীজির খিদমত করবে, কতক্ষণ পর্যন্ত নবীজিকে সন্তুষ্ট করবে, নবীজিকে সম্মান করবে, নবীজির খিদমতের আঞ্জাম দিবে জানুনি? বুকরাতান ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ 24টা ঘন্টা তোমরা আমি নবীজির সানাসিবত করবে। বলুন সুবহানাল্লাহ। 24টা ঘন্টা তোমরা আমি নবীজির সানাসিবত করবে। প্রিয় হাজিরিন, একটি হাদিস শরীফ, লম্বা হাদিস শরীফ, আমি সবাইকে অনুরোধ করবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে তো আমরা নবীজির সানাসিফত বুঝি না। তিরমিজি শরীফের 2457 নম্বর হায়াত শরীফ, সহিহ হাদিস, বর্ণনাকারী বলেছেন এটা হাসান সহিহ হাদিস শরীফ, অস্বীকার করার কোনো অবকাশ নাই, একটা সহিহ হাদিস শরীফ। আল্লাহ পাক যে বললেন তোমরা 24 ঘন্টা, এই কথা বলিও না, কথা বলিও না, 24 ঘন্টা যে আমরা যে নবীজির সানাসিফত কিভাবে করবো, এটা একটা লম্বা হাদিসের শরীফের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বর্ণনা করেন। আন হাদরাত তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি قال كان رسول الله صلى الله عليه وسلم, একদিন হযরত তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওনার আন আবিহি, ওনার পিতা থেকে তিনি বর্ণনা করেন, قال كان رسول الله صلى الله عليه وسلم, একদিন নবীজি ইরশাদ মুবারক করেন, ইদা যাহাবা সুলুসাল লাইলি قام فقال يا ايها الناس, একদিন রাতের 3 ভাগের 2 ভাগের সময় নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে দাঁড়িয়ে নবীজি খুতবা দেওয়া শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। فقال يا ايها الناس, নবীজি বলতেছেন ও মানুষেরা তোমরা ভালো করে শোনো, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছেন? রাতের 2/3 অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মানুষকে বলতেছেন হে মানুষেরা তোমরা আল্লাহর স্মরণ করো। 2 বার বললেন উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। জাআতির রাজিফাতু তাতবাউহার রাদিফাতু, এবং তোমরা আল্লাহর স্মরণ কি জন্য করবে? তোমাদের মধ্যে ভূমিকম্প চলে এসেছে এবং মহামারী চলে এসেছে, যে ভূমিকম্প দুনিয়াকে ধ্বংস করে দিবে,
দুনিয়াকে কাঁপিয়ে তুলবে এবং মহামারী যেটা তোমাদের মধ্যে মহামারী দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। এই মারাত্মক দুটি আযাব গজব আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে এসে গেছে। যা আল মাউতু বিহা ফিহি যা আল মাউতু বিহা বিমা ফিহি, এবং মৃত্যু তোমাদের মধ্যে চলে এসেছে, যেভাবে আসা দরকার মৃত্যু তোমাদের জন্য চলে এসেছে। নবীজি বলতেছেন তোমাদের জন্য ভূমিকম্প এসেছে এবং মহামারীও তোমাদের জন্য এসেছে আল্লাহর গজব হিসেবে, এবং মৃত্যু তোমাদেরকে যে মরতে হবে এই মৃত্যু যেভাবে আসা দরকার আল্লাহর পক্ষ থেকে সেভাবেই তোমাদের মধ্যে চলে এসেছে। সুতরাং তোমরা আল্লাহর স্মরণ করো, বলুন সুবহানাল্লাহ। قال حضرت أبي رضي الله تعالى عنه قلت يا رسول الله صلى الله عليه وسلم, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজালু লাকা মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা সব সময় তো আপনার সানাসিবত করি, আপনার উপর দুরূদ সালাম পাঠ করতে থাকি, আমাকে কি আর কিছু করতে হবে? আরো বেশি কি আমাকে আপনার সানাসিবত করতে হবে? দেখেন হাদিস শরীফটা একটু কিন্তু খেয়াল করবেন। নবীজি বলতেছেন তোমরা আল্লাহ স্মরণ করো, তোমাদের জন্য মহামারী এসেছে, ভূমিকম্প এসেছে, মৃত্যু এসেছে যেভাবে আসা দরকার। তখন উবাই ইবনে কাব বলতেছেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিপদ তো আমাদের জন্য এসে গেছে, আযাব গজব তো আমাদের জন্য এসে গেছে, আমি তো বেশি বেশি আপনার উপর দুরূদ সালাম পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আমি কি আরো বেশি পরিমাণে আপনার উপর দুরূদ সালাম পাঠ করব? তখন নবীজি বলতেন, ফাকালা মা শি'তা, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি কিন্তু বলেন নাই আমার উপর দুরূদ পড়ে কি হবে, নবীজি কিন্তু বলেন নাই। নবীজি বলেছেন এটা আপনার ইচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। তখন ক্বালা কুলতুর রুবুআ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 24 ঘন্টা সময়ের মধ্যে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 6 ঘন্টা সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতে চাই, আপনি কি বলেন? নবীজি বলতেছেন, ক্বালা মা শি'তা ফাইন জি'তা ফাহুয়া খায়রুল্লাহ। নবীজি বলতেছেন, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার যতটুকু ইচ্ছা আমার উপর দুরূদ পাঠ করুন, তবে তার চেয়ে বেশি করতে পারলে আপনার জন্য ভালো হবে, বলুন সুবহানাল্লাহ। তার চেয়ে যদি বেশি করতে পারেন তাহলে ভালো হবে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতুন নিসফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি 24 ঘন্টার অর্ধেক সময়, নিসফ 24 ঘন্টার অর্ধেক অর্থাৎ 12 ঘন্টা আপনি নবীজির উপর সালাত পাঠ করতে চাই, আপনি কি বলেন? তখন নবীজি বলতেছেন, ক্বালা মা শি'তা ফাইন জি'তা ফাহুয়া খায়রুল্লাহ। হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার যতটুকু সময় আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কিন্তু তার চেয়েও যদি বেশি করেন আরো আপনার জন্য ভালো হবে, বলুন সুবহানাল্লাহ। আপনি 6 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, যদি আরো বেশি বেশি করেন তাহলে আপনার জন্য আরো ভালো হবে, বলুন সুবহানাল্লাহ। ক্বালা কুলতু ফাসুলাসাইন, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি 3 ভাগের 2 ভাগ, ফাসুলাসাইন, আমি 3 ভাগের 2 ভাগ সময় অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বলতে 24 ঘন্টার 16 ঘন্টা, 2 ভাগ বলতে 12 ঘন্টা করে 24 ঘন্টা, 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 16 ঘন্টা সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতে চাই। নবীজি বলতেছেন, ক্বালা মা শি'তা ফাইন জি'তা ফাহুয়া খায়রুল্লাহ। হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি 16 ঘন্টা আমার উপর দুরূদ পাঠ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো, তবে তার চেয়ে আরো বেশি করতে পারলে আরো ভালো হবে, বলুন সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আজালু লাকা সালাতিকুল্লাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 24 ঘন্টা আমার সব সময় আমি আপনি নবীজির উপর দুরূদ সালাম পাঠ করতে চাই, বলুন সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে নবীজি বলতেছেন, ক্বালা ইযা তুকফা হামুকা, ও হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি 24 ঘন্টা আমি নবীজির উপর দরুদ সালাম পাঠ করতে পারেন তাহলে আপনার সমস্ত মনের নেক মকসুদগুলো পূরণ করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউগফারু লাকা যামবুকা, এবং আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন, বলুন সুবহানাল্লাহ।
এই হাদিস শরীফ কেনা সিহা সিত্তার কিতাব তিরমিজি শরীফ এবং বিশুদ্ধ হাদিস শরীফ 2457। আজকে মানুষ বলে নবীজির সালাতু সালাম কেন এত বেশি করতে হবে, এটা সহিহ হাদিস। এমন কোন আলেম, এমন কোন মুহাদ্দিস বলে না এটা দুর্বল, এটা সবাই বলেছে হাসান ফরজের হাদিস, সহিহ হাদিস। বলুন সুবহানাল্লাহ। এটা বিশুদ্ধ একটা হাদিস শরীফ দ্বারা আমার নবীজি প্রমাণ করে দিলেন, কোন উম্মত যদি 24 ঘন্টা আমি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে, তাহলে সেটা তার নিজের জীবনের সমস্ত গুনাহগাতা মাফের উসিলা হবে এবং তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ পাক ভুলিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই মাস শুধু রবিউল আউয়াল মাস নয়, আমরা সারাটা জীবন নবীজির সানাসিবত করব। পেয়ারা হাজিরিন, একটি ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন। আসলে অনেক আলোচনা ছিল, কিন্তু জুমার দিনের সময় সংক্ষিপ্তের জন্য সবকিছু বলে শেষ করা যাবে না। একটি ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, চারজন প্রধান ফেরেশতাদের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা, ওনারা নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফেরেশতাদের প্রধান 4 জন ফেরেশতা আপনার দরবারে এসেছি একটা দরখাস্ত নিয়ে, দয়া করে মেহেরবান করে আমাদের দরখাস্তটা আপনি কবুল করুন। নবীজি বলতেছেন, ও 4 জন প্রধান ফেরেশতা, আপনারা আমি নবীজির কাছে কি জন্য এসেছেন দরখাস্ত করুন, আমি কবুল করব। বলুন সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত, যিনি আমাদের জান কবজ করবেন, প্রত্যেকের জীবন নিয়ে যাবেন, যিনি সবাইকে মৃত্যুবরণ ঘটাবেন, সবার প্রাণ নিয়ে যাবেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত প্রতিদিন 10 বার আপনি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমি মালাকুল মাউত তার জানটা এমন ভাবে কবজ করব, নবী রাসূলের জান যেভাবে কবজ করেছিলাম সেভাবে আমি তার জান কবজ করব। সুবহানাল্লাহ। একটা সাগরের মধ্য থেকে যেমন একটা চুল টান দিলে পানি যেমন নড়াচড়া করবে না, পানি যেমন কাঁপবে না, পানির যেমন কোনো খবর হবে না, এমন ভাবে আমি তার জানটা কবজ করব। ওই ব্যক্তি মৃত্যু হবে, জান যে নিয়ে যাবে সে কিছুই বলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমিন। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই, প্রতিদিন যে উম্মত আপনার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন কিয়ামতের ময়দানে আমি ইসরাফিল আলাইহিস সালাম সিজদায় পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে না দেবে, ততক্ষণ আমি ইসরাফিল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমিন। এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি মিকাইল আলাইহিস সালাম হাউজে কাউসারের পানি নিয়ে সে কঠিন তৃষ্ণার্তের সময় 12টি সূর্যের তাপ যখন আপনার উম্মতের মাথার উপরে চলে আসবে, সবাই যখন পানির জন্য পিপাসায় কাতরাবে, তখন আমি মিকাইল আলাইহিস সালাম নিজ হাত মুবারকে ওই ব্যক্তিকে জমজম কূপের পানি, হাউজে কাউসারের পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। সব শেষে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে উম্মত প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি সে কঠিন ফুল সিরাতের ফুল, আমি বিদ্যুৎ গতিতে জিবরিল আলাইহিস সালাম আমার 600 থেকে 6000 নূরের পাকা দিয়ে বিদ্যুৎ গতিতে আমি তাকে ফুল সিরাত পার করে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমিন। বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, এক কথায় এই মাস রবিউল আউয়াল মাস আসলে আমরা বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব তা নয়, আমরা বিশুদ্ধ হাদিস তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস শরীফ থেকে জানলাম, আমরা 24 ঘন্টা যদি নবীজির স্মরণ রাখি, নবীজির সানা সিফত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমাদের বিপদ মুক্ত করে দিবেন, আমাদের অভাব দূর করে দিবেন, আমাদের অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থতা দান করবেন, আমাদের মনের মধ্যে যে সমস্ত নেক মাকসুদ রয়েছে সব মাকসুদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে কিন্তু অনেক হাদিস শরীফ কিন্তু এখনো রয়ে গেছে, সময়ের স্বল্পতার কারণে এখানে মনে হয় 10টি আলোচনা শেষ করে না। তাহলে সময় যেহেতু শেষ হয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে এই মসজিদের মহল্লার যারা সমাজে রয়েছেন, আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা মসজিদমুখী হন, মসজিদমুখী হন। দোকানমুখী হওয়ার জন্য আল্লাহ পাক বলে নাই। আপনাকে যখন মারা যাবেন
আজকের খুতবার মধ্যে যে আয়াত শরীফটা এসেছে 281 নম্বর আয়াত শরীফ সূরা বাকারা, আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান, ও আমার বান্দারা তোমরা সেই দিনকে ভয় করো। সেই দিনের কিন্তু আপনাকে দাঁড় করানোর পরে আপনাকে বলবে না তুমি কতক্ষণ দোকানে বসেছিলে, তুমি কতক্ষণ টিভির দোকানে আড্ডা দিয়েছিলে, তুমি ঘরের মধ্যে কতক্ষণ বসেছিলে, বন্ধু বান্ধবের সাথে কতক্ষণ সময় কাটিয়েছিলে, এটা কি আপনাকে জিজ্ঞেস করবে? যেটা জিজ্ঞেস করবে না সেটা নিয়ে আমরা পাগল, আমরা ব্যতিব্যস্ত। কিন্তু আপনাকে সর্বপ্রথম আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যেটার হিসাব নিবে সেই নামাজের ব্যাপারে আমরা উদাসীন। আমরা নামাজ নিয়ে ব্যস্ত নয়, আমরা রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে ব্যস্ত নয়, আমরা মসজিদের হক আদায় করতে ব্যস্ত নয়। মসজিদ কিন্তু দালাল করেছি, টাইলস করেছি, ফ্যান লাগিয়েছি, অনেক বড় বড় করেছি। আল্লাহ পাক বলবে না তুমি কি টাইলস করেছিলে মসজিদ? এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, বলবে আল্লাহ পাক আমাকে বড় করে সাজিয়েছি কিন্তু আমাকে রেখেছে শূন্য। তারা আজান দিলে মসজিদে আসে নাই। আমি কাজী এলাকার সবাইকে এখানে যেহেতু আমি এসেছি, আমার হক রয়েছে, হক কথাগুলো বলা। কে কষ্ট পাবে, কে খুশি হবে সেটা দেখার প্রয়োজন নাই। আপনারা মসজিদ মুখী হন, মসজিদকে ভালোবাসুন। আলহামদুলিল্লাহ আজকে সকালে এখানে আমি বলার পরে একজন ব্যক্তি এই মসজিদের জন্য একটি মাইক দেওয়ার জন্য রাজি হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তিকে আমি বলেছি একটা স্ট্যান্ড দেওয়ার জন্য, এই যে খুতবা রাখবো, আলোচনা করবো, একটা স্ট্যান্ডের প্রয়োজন আছে। দীর্ঘ বছর হয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের মাথায় ঢুকছে না। আমি আরেকজনকে বলেছি, সে রাজি হয়েছে একটা স্ট্যান্ড দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। কাজে এক সপ্তাহের মধ্যে আপনারা একটি স্ট্যান্ড এবং একটি মাইক, একটি ভালো মানের একটি মাইক আপনারা উপহার পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এভাবে আপনারা উদ্যোগ নিন, মসজিদকে সৌন্দর্য মণ্ডিত করুন। নিজের ঘর সাজাবেন, ঠিক রয়েছে, এটা দুনিয়ায় শেষ। নিজেকে সাজাবেন, ঠিক রয়েছে, মৃত্যুর পরে শেষ। নিজের স্ত্রী সন্তান পুত্রকে সাজাবেন, ঠিক রয়েছে, এটা করতেই হবে, কিন্তু এটা দুনিয়ায় পর্যন্ত। আপনি মসজিদের জন্য কিছু করেন, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য কিছু করেন, এটা আপনাকে কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে আপনার উপকার হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কাজে আমি সবাইকে বলবো, আগে আপনারা নামাজ প্রতিষ্ঠা করুন। নিজের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গার মধ্যে আপনারা নামাজ প্রতিষ্ঠা করুন। তাহলে দেখবেন সমাজের মধ্যে সমস্ত অনিষ্টতা চলে গেছে। আমরা 10 জন যুবক একসাথে হয়ে ক্যারাম খেলতে পারি, জুয়া খেলতে পারি মোবাইলের মধ্যে, কেন আমরা কি পারি না? আমরা কি মুসলমান নয়? আমরা তো ইহুদি নাসারা, আমাদেরকে তো মহামূল্য মানিমাল দেওয়া হয়েছে। আমরা কি পারি না 10 জন এক হয়ে নামাজ প্রতিষ্ঠা করতে? যেখানে এই সমস্ত খারাপ কাজগুলা চলবে সেখানে বাধা দিতে। এলাকার 10 জন যুবক যদি একসাথে যাই তুই এগুলো করবি না, কারো সাধ্য আছে করার? কিন্তু এই নেক স্বভাবগুলো আমাদের মধ্যে উঠে গেছে। দেখেন কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে খুতবার মধ্যে যে বললেন, ও আমার বান্দারা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ফিরে যেতে হবে। তখন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তুমি দুনিয়াতে যা কিছু করেছো, ভালো কাজ করলে ভালো প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণ আমি আল্লাহ দেব, বলুন সুবহানাল্লাহ। আর যদি খারাপ করো তোমাকে এক জাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না, তোমাকে পূর্ণভাবে তোমার শাস্তি প্রদান করা হবে, বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়াহুম লা ইউজলামুন, জেনে রাখো আমি আল্লাহ পাক কারো প্রতি জুলুম করব না। তুমি দুনিয়া থেকে যা নিয়ে আসবে তুমি তার বদলা পরিপূর্ণভাবে পাবে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত হায়াতকে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুন। আর বেশি বেশি আজান দিলে যেন আমরা মসজিদে এসে নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করুন। আর মসজিদের যে অভাবগুলো রয়েছে এগুলো যেন আমরা সহযোগিতার মাধ্যমে পূরণ করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই সালাত সুন্নাত নামাজ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করুন, বন্ধ।